আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিক, জাবেদা। চলো আমরা সে জাবেদা শুরু করি। তো জাবেদার প্রথমে যে কাজ হবে আমাদের, জাবেদার গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রতিটি বিশেষ করে যে অধ্যায়ে আমাদের জাবেদা থাকবে প্রথম অধ্যায় থেকে। তো সে অধ্যায়ে আমাদের 1 তারিখেই যে লেনদেন থাকে সেটা হবে চাকার আমাদের এরকম লেনদেন থাকতে পারে যে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা চালু করা হলো, বিনিয়োগ করা হলো, আরম্ভ করা হলো ইত্যাদি। মানে যেটা যে কথা দিয়ে, যে ভাষায় বলুক, যে বাক্যে বলুক, শব্দই বলুক, এটা দিয়ে আমাদের বোঝাবে ব্যবসা শুরু করলো, চালু করলো, আরম্ভ করলো, মানে স্টার্টিং যেটা বলি আমরা। তো এরকম আমাদের যে কোনো শুরু বুঝালেই এরকম একটা শব্দ থাকতে পারে, ব্যবসা শুরু করলো, চালু করলো, ওটা বুঝলাম। তো এরকম থাকলে আমরা জাবেদা হবে সেটা যা দিয়ে শুরু করবে তার ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো ব্যবসা শুরু করলেই যা যা মালিক নিয়ে আসবে ব্যবসায় সেগুলোর নাম হবে ডেবিট, আর মূলধন হবে ফিক্সড। মূলধন ওটা আমাদের চেঞ্জ হবে না, মূলধন অলওয়েজ হবে ক্রেডিট। মালিক ব্যবসা শুরু করলে কি হবে, যা নিয়ে আসবে বা যা নিয়ে শুরু করবেই তার নাম ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো একটা আমরা উদাহরণ দিয়ে শুরু করি, আমরা উদাহরণ দিয়ে বুঝি। আমরা উদাহরণ 50,000 টাকার মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। মানে বোঝানো হচ্ছে মালিক যে ব্যবসা শুরু করলো, তো প্রথমে কোনো দোকান বা প্রতিষ্ঠান চালু করলে কিছু আসবাবপত্র লাগে। আর আমরা জানি আসবাবপত্র বলতে চেয়ার, টেবিল, সামথিং যে ফার্নিচারগুলো আছে ওগুলোকে বোঝানো হয়। তো মালিক প্রথমে কি শুধু কিনে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে। তো আমাদের নিয়ম মধ্যে কী ছিল, যে শুরু লেখা আছে, এই যে শুরু করা হলো থাকলে কি দেখবো আমরা, মালিক কি নিয়ে আসলো এটা আমাদের লক্ষ্য করতে হবে। তো মালিক কি নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে। কি নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে। তো কি জানি আমরা, যা নিয়ে শুরু করবে তার নাম ডেবিট। তাহলে কি নিয়ে আসছে, আসবাবপত্র। তাহলে আমাদের কি হচ্ছে, আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিট। আর ক্রেডিট কি হবে, ক্রেডিট তো আমরা আগেই বললাম যে ক্রেডিট একদম ফিক্সড, ক্রেডিট কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না। ক্রেডিট কি হবে, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। টাকা, যে টাকা দেওয়া আছে সেগুলো টাকাই হবে 50,000 টাকা। তো কি জানি আমরা, তো কি শিখলাম, 1 তারিখে মালিক কিনে আসছে 50,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। এই যে শুরু করা থাকলে আমাদের মাথায় আসা রাখবে, শুরু থাকলে কি দেখবো, কি নিয়ে শুরু করলো এটা আমাদের মাথায় আসতে হবে। টার্গেট প্রশ্ন করবো আমরা, দেখি মানে কি নিয়ে শুরু করলো বা কি নিয়ে চালু করলো, কি নিয়ে আরম্ভ করলো, কি নিয়ে বিনিয়োগ করলো, এরকম দেখবো। আমরা দেখবো কি নিয়ে আসছে, এখানে আসবাবপত্র নিয়ে আসছে। তো আমাদের নিয়মে কী লেখা ছিল, যা দিয়ে শুরু করবে তা হিসাব ডেবিট। এখানে কি নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসছে, লিখলাম আসবাবপত্র হিসাব ডেবিট। আর মূলধন হিসাব ফিক্সড, এর কোনো পরিবর্তন হবে না, ষষ্ঠ কী হবে, মূলধন হিসাব ক্রেডিট। তো এটা গেল। আরেকটা যদি আমরা উদাহরণ, আরেকটা উদাহরণ দিচ্ছি। নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা চালু করা হলো। সেম কাজ কি করছে, ব্যবসা চালু করছে। চালু করুক, আরম্ভ করুক, শুরু করুক, স্টার্ট করুক, দেখবো কি চালু করছে। এখন চালু করলে প্রশ্ন করব কি নিয়ে চালু করলো, চালু করলে কিছু নিয়ে আসতে হবে। তো কি নিয়ে আসছে, দেখলাম কি নিয়ে আসছে, নগদ নিয়ে আসছে। কি নিয়ে আসছে, নগদ। আর আমরা জানি হিসাব বিজ্ঞান ভাষায় নগদকে নগদান বলা হয়, নগদকে নগদান বলা হয়। তো প্রশ্ন কি নিয়ে আসছে, নগদ টাকা নিয়ে আসছে। আমাদের নিয়ম কি ছিল, যা নিয়ে শুরু করবে। তো কি নিয়ে আসছে, নগদ নিয়ে আসছে। তাদের নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে, ক্রেডিট জানি, একটা জানি, ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট।
মূলধন হিসাব ক্রেডিট। টাকা কত? 20,000 টাকা। 20,000 টাকা শেষ। এটা আমাদের যাবে 1 নাম্বার আসবে। তো আরেকটা উদাহরণ দেব। ব্যাংক জমা 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো এই যাবে দ্বারা কী হবে একটু সবাই জানাবা। আর আমরা এই চ্যানেলে আমি প্রত্যেক দিন একটা একটা করে টপিক ধরে ধরে আমাদের জাবেদাগুলো যেগুলো আছে আমি 6টা জাবেদা শেখাবো। 6টা জাবেদা থেকেই ইনশাল্লাহ আমাদের 80% জাবেদা শেষ হয়ে যাবে। তো আমাদের 80% জাবেদা শিখতে হলে 6টা জাবেদা মুখস্থ করলেই হবে। 6টা মাত্র 6টা জাবেদা শেখাবো। 6টার মধ্যেই আমাদের প্রশ্নে যেগুলো জাবেদায় আসুক 6টার মধ্যেই আসবে। আর 2-1টা ব্যতিক্রম ওটাও শেখাবো হাই লেভেলের। তো এগুলো আমাদের বেসিক, একবারেই বেসিক। তো আরও 1 তারিখে যে শুরু করলে আরও কিছু জাবেদা আসবে, আরও এন্ট্রি আসে, ওগুলো আস্তে আস্তে কমে নিয়ে আসবে। তো রেগুলার যারা আমার চ্যানেলের পাশে থাকবা, ফেসবুক পেজে যুক্ত থাকবা, তাহলে প্রত্যেকটা জাবেদায় ধরে ধরে টপিক ধরে ধরে শেখাবো আমি। কোনো সমস্যা নাই, কোথাও দেখতে হবে না, যাইতে হবে না। তো আমাদের চ্যানেলের নাম অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্ট, বগুড়াতে আছে। তো যদি পার্সোনালি যোগাযোগ করতে হয় আমার ডিসক্রিপশনে আমার নাম্বার, লোকেশন, ফেসবুক আইডি দেওয়া থাকবে, সরাসরি কথা বলতে পারবা। তো এই জাবেদাটা কী হবে অবশ্যই সবাই পেরেছো, তবু আমি দেখে দিচ্ছি যারা নতুন আছো। ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা 10,000 টাকা। তো কীভাবে হলো এটা আরেকবার ব্যাখ্যা দিচ্ছি। কি নিয়ম ছিল আমাদের? ব্যবসা শুরু করা হলো, আরম্ভ করা হলো, চালু করা হলো থাকলেই যে প্রশ্ন করব কি নিয়ে আসছে। এখানে কি নিয়ে আসছে? ব্যাংক জমা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ব্যাংক জমা। আমাদের নিয়ম ছিল যা দিয়ে শুরু করবে, শুরু বলতে এখানে চালু, আরম্ভ, শুরু, আরম্ভ, স্টার্টিং যা বোঝাচ্ছে সেটা হবে। তো এখানে কি নিয়ে আসছে? ব্যাংক নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ব্যাংক। এটা লিখলাম ব্যাংক হিসাব ডেবিট। আর এটা আমাদের ফিক্সড থাকবে সবসময়, এটা কোনো পরিবর্তন হবে না। কি হবে না? এই ক্রেডিটটা কোনো দিন পরিবর্তন হবে না, মূলধন হিসাব ক্রেডিট হবে। তো শুরু করলে মূলধন হিসাব কী হবে? ক্রেডিট হবে। তো আজকে এ পর্যন্তই থাকলো। তো আরও নতুন করে কোনো টপিক নিয়ে শুরু করব। আজ এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।